বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব নির্বাচনে ইতিহাসের এক মাইলফলক স্পর্শ করেছে। জামাতের ইতিহাসে, ছাত্র সংঘের ইতিহাসে, শিবিরের ইতিহাসে যা ঘটেনি, এবার এই শিবিরের হাত ধরে ঘটবে। সত্যি ইতিহাসের একটা অধ্যায় প্রবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দর্শক, আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব নুরুল ইসলাম সাদ্দাম, সাবেক সেক্রেটারি জেনারেল, এবং ইসলামী ছাত্র শিবিরের নতুন সেশনের জন্য 2026 সেশনের জন্য সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন, নট নির্বাচিত, সিবগাতুল্লাহ সিবগা। সবাই অভিনন্দন জানাচ্ছেন। এবং শিবিরের সভাপতি সেক্রেটারি নির্বাচনে সব গণমাধ্যমে এভাবে লেড নিউজ বা গুরুত্বের সাথে নিউজ, এটা সাধারণত হয়নি। গত বছর কিছুটা হয়েছিল, এবছর তার চাইতে বেশি। তো দর্শক, ইতিহাসটা কোথায়, এক্সেপশনাল জায়গা বা ইউনিকনেসটা কোথায়, এবার কি ঘটেছে? আরো নানান প্রশ্ন আছে যেগুলো আমরা এই আলোচনায় কভার করব। যেমন শিবিরের সেক্রেটারি মনোনীত, সেক্রেটারি অটো সভাপতি, তাহলে এখানে ভোট তো একটা প্রতারণা, এই প্রশ্ন আছে, এটা ডিল করব। এবং এই নেতৃত্ব কেমন হয়েছে, তারা কি করবে। প্রথমে বলি, এই যে সেক্রেটারি হয়েছে সিবগাতুল্লাহ সিবগা, জানেন ইনি কে? এই সিবগাতুল্লাহ সিবগার মেধা, যোগ্যতা, তার চেহারা, তুর্কি প্রিন্স, এগুলো নিয়ে আমি কথা বলবো না, এটা আপনারা জানেন, দেখেছেন। জাস্ট একটা তথ্য দিই, তাহলে আপনি অবাক হবেন যে হুইজ সিবগাতুল্লাহ সিবগা। আজকে আমরা একটা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি। আমরা বাংলাদেশে এসেছি, আপনারা মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন। আজকে বেগম খালেদা জিয়া শান্তিতে মরতে পারছে, তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছে, এটি মাজহারুল ইসলাম মুক্তি পেয়েছে, বিচার বিভাগ স্বাধীন হয়েছে। ঘুমে থাকা আমার ভাইরা আজকে অনেকেই মুক্ত বাতাসে, অনেকে হয়তোবা পরপরে পাড়ি জমিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, ব্যারিস্টার আরমান, তারা ফিরে এসেছে। কেন এসেছে? জুলাই বিপ্লবের ফলে। এই জুলাই বিপ্লবটা কি রাতারাতি ঘটেছে? এই জুলাই বিপ্লব নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছি। এটা ওভারঅল আল্লাহর রহমত, এটা ওইভাবে মেটিকুলাসলি ডিজাইন না, ব্যাটে বলে লেগে গিয়েছে, মিলে গিয়েছে, আল্লাহর খাস রহমত। কিন্তু যতটুকু মেটিকুলাসলি ডিজাইন ছিল, সাম এক্সটেন্ট ছিল, তার নেপথ্যে একদম কোর পয়েন্টে ছিলেন এই সিবগাতুল্লাহ সিবগা। প্রফেসর ইউনুস নিউ ইয়র্কে বা ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রে, হোয়াটএভার, মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য রেভলিউশন হিসাবে পরিচিত করিয়ে দিয়েছিলেন ক্লিংটন ফাউন্ডেশন একটা প্রোগ্রামে। এই মাহফুজদের নিয়ন্ত্রণ করতে এই সিবগাতুল্লাহ সিবগা, এই সিবগাতুল্লাহ 24 জুলাই আগস্ট বিপ্লবের অনেক আগে মাহফুজদের সাথে, আজকে যারা এনসিপি করে, যারা ছাত্র শক্তি করত, তাদের সাথে এই সিবগাতুল্লাহ সিবগা চাঙ্কারপুলে বিভিন্ন জায়গায় চা খেয়ে, ক্যাম্পাসে আড্ডা দিয়ে, সেই সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ওইসব জায়গায়, শহীদ মিনারের আশেপাশে, ঢাকা মেডিকেলের আশেপাশে বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা শ্রম দিয়ে প্ল্যান করত যে একটা তুমুল আন্দোলন জমাতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। সে আন্দোলন পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে, এর মধ্য দিয়ে হাসিনাকে জয় বাংলা করে দিতে হবে। আপনি চিন্তা করছেন, আমি, আপনি সবাই তো জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছি একটা বিশেষ পরিস্থিতিতে। আবু সাইদ হত্যার পর, ছাত্র হত্যার পর আমরা সবাই জেগে উঠেছি। কিন্তু একটা আন্দোলন ঘটাতে হবে এবং সবকিছু লজিস্টিক সাপোর্ট সব রেডি রাখা, সরাসরি শিবিরকে সামনে আনা যাবে না, ছাত্র শক্তির ছেলেদের সামনে আনতে হবে, এভাবে প্রয়োজনে সমন্বয়ক, এই কনসেপ্টগুলো কিন্তু সিবগাতুল্লাহ সিবগার। তো এই ইতিহাসের এই মহানায়ক, তিনি নিজে প্রচার বিমুখ, কোনো ক্রেডিট নেননি, তিনি আজকে শিবিরের সেক্রেটারি হয়েছেন। অর্থাৎ এটা ইতিহাসের একটা মাইল ফলক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতিরা সাধারণত শিবিরের নেতৃত্বে আসতে পারে না, এটা রেয়ার। যদি স্টার্ট হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই, যে কোনো কারণেই হোক না কেন, শিবপুরন আলোচনা করতে চাই না। শিশির মনির ছিল সর্বশেষ সেক্রেটারি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেক্রেটারি জেনারেল পর্যন্ত হয়েছিলেন। তারপরে সেই শিশির মনিরকে কেন্দ্র করে কত ঘটনা আপনারা সেটা জানেন। তারপরে প্রায় 1 যুগের বেশি সময় পার হয়ে গিয়েছে। অবশেষে এই সিবগাতুল্লাহ সিবগা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের সেক্রেটারি জেনারেল হলেন। এর মানে এর পরের বার নিশ্চিত তিনি কেন্দ্রীয় সভাপতি। এরপর ধারাবাহিকতায় একটা পর্যায়ে
সাদিক ক্যাম, এস এম ফরহাদ এরা আসতে পারে। এর মানে শিবির রাজনীতির মূল ট্রাকে এসে পড়েছে, যেটা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন লেজুর ভিত্তিক হোক আর তাদের ভ্রাতৃপ্রতিম আদর্শিক সংগঠন হোক, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হতে হলে যেটা ওয়াজিব, মনে রাখবেন, যে দল ক্ষমতায় আসবে সেই দলের ছাত্র সংগঠনের মূল নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে। এটা বাংলাদেশের পলিটিক্যাল রিয়ালিটি। এবং যে কোনো ছাত্র সংগঠনের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হওয়া উচিত, এটাই বাস্তব। এর বাইরেটা বাস্তব না। এটা নিয়ে অনেক আলোচনা করেছি, এটা এত বোঝানোর সময় নেই। জাস্ট আপনারা এতটুকু বিশ্বাস করবেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, মূল নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে। এটা জরুরি। তো জামাত ইসলামী 2026 সালে ক্ষমতায় যাবে, আর শিবিরের মূল নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসতে শুরু করেছে। এবং জামাত তার ক্ষমতায় যে কিছুদিন থাকবে না, 5 বছর থাকবে। সেই 5 বছরে আপনারা দেখবেন যে বেশিরভাগ সময় শিবিরের নেতৃত্ব পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, পুরোপুরি মিন্স সভাপতি, সেক্রেটারি। এটা এই সিবগাতুল্লাহ সিবগার মাধ্যমে স্টার্ট হলো। শিবিরকে যারা লজিস্টিক সাপোর্ট দেয়, এলমি সাপোর্ট দেয়, অথবা এই যে শিবির যে ক্রিয়েটিভ অসাধারণ কাজগুলো করছে, এগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দ, শিশির মনির, মির্জা গালিব, এদের ব্রেন চায়। তো এদের সবার এই বাস্তব চিন্তা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হওয়া উচিত। সেটা শুরু হয়েছে, এটা একটা ইতিহাস, মাইল ফলক স্পর্শ করেছে। তো দর্শক, শিবিরের সভাপতি, সেক্রেটারিকে অভিনন্দন জানাই, এবং আমি বিশ্বাস করি, ইটস মাই প্রেডিকশন, এই শিবিরের এই কমিটি, সাদ্দাম সিবগা কমিটি, জামাত ইসলামীকে ক্ষমতা নিয়ে যাবে। এই কমিটির যে সফলতা আপনারা দেখেন, যে এই নুরুল ইসলাম সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতেন, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের স্টুডেন্ট। ডাকসু নির্বাচনের দিন সারা রাত ঢাকা বিশ্ববিদ্যালয়। তারেক রহমান জিএস পদ চায় না, দিবে না, সাদ্দাম দিবে না। এই সাদ্দামদের হাত ধরে এবং এই সিবগাদের হাত ধরে ডাকসুতে শিবিরের যে ভূমিধস বিজয়, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, সব জায়গায় এগুলো অন্যতম ব্রেন চাইল্ড এই সিবগাতুল্লাহ সিবগা। তিনি দিন রাত পরিশ্রম করেছেন এবং অনেক থিওরি, অনেক ইউনিক থিওরি এই সিবগাতুল্লাহর। সেই সিবগাতুল্লাহ শিবিরের সেক্রেটারি হয়েছেন, এবং তাদের ইউনিক থিওরি বা তাদের দূরদর্শিতার মাধ্যমেই এই কমিটির হাত ধরেই জামাত ইসলামী ক্ষমতায় আসবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় সমস্ত বিশ্ববিদ্যালয়ে শিবির ক্ষমতায়, ছাত্র সংসদের নিরঙ্কুশ বিজয়। বাংলাদেশের ইতিহাসে এরকম কোন ছাত্র সংগঠন এভাবে নিরঙ্কুশ বিজয় পায়নি যেটা শিবির পেয়েছে। শিবিরের ইতিহাসে তো হয়নি কখনো। এই তার অন্যতম এই অসম্ভবকে সম্ভব করেছেন এই সিবগাতুল্লাহ সিবগা। আর এই সিবগাতুল্লাহ সিবগা, এই সাদ্দামরাই জামাত ইসলামী ক্ষমতা নেবে। এদের মেধা, যোগ্যতা, সততা, আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রশ্নাতীত। হ্যাঁ, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ত্রুটি বিচ্যুতি থাকবে, আমরা সমালোচনা করব। নুরুল ইসলাম সাদ্দাম অসাধারণ মেধাবী একটা ছেলে, আমি চিনি, তাকে দেখেছি। কোরআনের আয়াত জানেন শত শত, আলেমের মতো ব্যাখ্যা করতে পারেন, তাফসির করতে পারেন, আধুনিক রাজনীতি নিয়েও যথেষ্ট জ্ঞান আছে। সিবগাতুল্লাহ সিবগা বেশি কথা বলেন না, ঠান্ডা মাথায় কথা বলেন, অসাধারণ মেধাবী, দূরদর্শী ছেলে। এবং শিবির 5 আগস্টের পর কত ক্রিয়েটিভ প্রোগ্রাম করেছে, সৃজনশীল, আপনারা দেখেছেন, পুরো জাতিকে তাক লাগিয়ে দিয়েছে এই সিবগাতুল্লাহ সিবগা, নুরুল ইসলাম সাদ্দামদের হাত ধরে। দর্শক, এই কমিটি জামাতকে ক্ষমতা নিয়ে দেবে।